की, पवन पुत्र हनुमान की जय श्री राम, जय जय श्री राम। মঞ্চে উপবিষ্ট আমাদের জেলার নেতৃত্ব, আমাদের লোকসভার ক্যান্ডি, আমাদের রাজমাতা, আমাদের পঞ্চায়েতের প্রধান, সামনে পেছনে সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা জানেন বর্তমান রাজ্য রাজনীতি তোলপাড় চলছে এসআইআর এবং সিএ নিয়ে। এসআইআর, আজকে এসআইআর এর প্রয়োজন হলো কেন? কেন এসআইআর করতে হচ্ছে? আমি অন্য কোনো বিষয় বলবো না, চোরেদের ইউনিয়ন নিয়ে এত কিছু বলার নেই। চোর চোরই হয়, তা যার পেশাই চোর তাকে নিয়ে এত আলোচনার কিছু নেই। বলবো বর্তমান সিএ নিয়ে কথাবার্তা। এসআইআর কেন, এসআইআর এর প্রয়োজন হলো? দেশ ভাগ হয়ে গেছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, হিন্দুস্তান পাকিস্তান। হিন্দুদের জন্য হিন্দুস্তান, এবং যাদের থাকা খাওয়া চলন বলন আলাদা, তারা চেয়ে নিয়েছিল পাকিস্তান, যারা আমাদের সাথে থাকতে পারবে না, তাই তাদের জন্য দেশ দেওয়া হয়েছিল পাকিস্তান। এমন কি হলো যে সংবিধানে হাত দিয়ে ইন্দিরা গান্ধীর মনে হলো যে আমি তো হিন্দুদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছি। নিজের জাতের জন্য যদি কিছু করে না ধুয়ে যায়, আর কতদিন এ রাজপাট চলবে? তখন সংবিধানে হাত দেওয়া হলো, এবং এই সংবিধান সংশোধনে সেখানে গণতন্ত্র, মামার বাড়ির অধিকার দেওয়া হলো ভারতবর্ষের মাটিতে। আর এই অধিকারের ভিত্তিতে বর্তমান যে তৃণমূল সরকার রাজত্ব করছে, রাজপাট চালাচ্ছে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভারতবর্ষের মাটি তথা পশ্চিমবঙ্গের মাটিতে ঘাঁটি গেড়ে বসে আছে, যার জন্য সিএর প্রয়োজন, এসআইআর এর প্রয়োজন। তাই এসআইআর প্রক্রিয়া চলছে। মৃত ভোটার, ভুল ভোটার, রোহিঙ্গাদের অনুপ্রবেশ, বাংলায় অবৈধ ভোটারদের রুখতেই এসআইআর এর প্রয়োজন। এমন নয় যে এসআইআর এখনই করা হচ্ছে, এর আগে কখনো হয়নি। এসব ভুল তৃণমূলের নেতা মন্ত্রীরা, চোর ছাত্ররা ভুল বলে। এসআইআর লাস্ট হয়েছিল 2002 সালে, তাই আপনাদেরকে বারবার বলা হয় 2002 এর লিস্ট নাম আছে কিনা। যে তৃণমূল এতদিন বিরোধ করেছিল, এসআইআর মানছি না, মানবো না, হঠাৎ করে আপনাদের প্রশ্ন হয় না কেন দিকে দিকে ক্যাম্প খুলে বসেছে এরা? কেন দিকে দিকে এদের এত উদারতা? একবার মনে জাগে না? আর যারা মনে মনে ভাবলেন আমরা, আমাদের বেশিরভাগ মানুষই বাংলাদেশ থেকে এসেছে, বাবা মা কেউ ছিল না, সব কাটা পড়ে গেছে দাঙ্গাকারীদের অত্যাচারে, রোহিঙ্গাদের অত্যাচারে, পাকিস্তানি হানাদারদের অত্যাচারে। কোথায় পাবে বাবা মা? কোথায় পাবে? কারো হাত আছে, পা নাই, মাথা আছে, ধর আছে, দেহ নাই। কোথায় পাবে বাবা মা? জানে না? আমরা সবাই জানি, সবাই জানি। তারপরেও পশ্চিমবঙ্গের মাটিতে বর্তমান সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে রোহিঙ্গাদের বারবারন্ত, এই বারবারন্ত আর থেমে থাকা যাবে না, থেমে থাকার উপায় নেই, জল নাকের উপর দিয়ে উঠে গেছে। তৃণমূল সরকার দিকে দিকে ক্যাম্প খুলেছে, হঠাৎ করে ক্যাম্প খুলে সেখানে আমাদের যাদের একটু বাবা মার যাদের লিঙ্ক নেই, তারা দৌড়ে ছুটে গেছে সেই ক্যাম্পে, যে আমার ফর্মটা বুঝে ওখানে গিয়ে ফিল আপ করলে আমি বোঝাই এ যাত্রায় ভোটটা দিতে পারবো। তাতে হিতে বিপরীত হয়েছে, হিতে বিপরীত হয়েছে। এই যে আমাদের শান্তনু ঠাকুর, এই রিসেন্ট আপনারা দেখলেন কিছুদিন আগেই তার উপর হামলা করা হলো। ভারতবর্ষের মাটিতে এত সরকার এসেছে গেছে, এই শরণার্থী যারা ধর্মের কারণে বিতাড়িত, এদের জন্য কিন্তু কোনো সরকার ভাবেনি। এই সিএ পাস করাতে 117 খানা কেস। চোরেদেরও একটা ইউনিয়ন হয়, সবার যেমন ইউনিয়ন আছে, ঠিক সেমন চোরদের ইউনিয়ন, যেটাকে বলছে ইন্ডিজোর, এটা হচ্ছে চোরেদের ইউনিয়ন। সেই ইউনিয়নে 117 খানা কেস করেছিল, যাতে এসব শরণার্থীরা কেউ ভোট, নাগরিকত্ব অধিকার না পায়। ঠেকাতে পারেনি, ঠেকাতে পারেনি। সিএ পাস হয়েছে, এবং আমাদের শান্তনু ঠাকুর তিনি সিএটা পাস করিয়েছে। এই সিএতে মমতা বালা তৃণমূলের লোকজন এরা কি বলছে? এরা প্রতিনিয়ত বলছে নিঃশর্ত নাগরিকতা চাই। বুঝতে হবে নিঃশর্ত বলছে কেন, কেন বলছে না বারবার করে যে শুধুমাত্র হিন্দুরাই নাগরিকত্ব পাবে আর বাকিরা কেউ নাগরিকত্ব পাবে না? কি বলছে? রাজনীতির মঞ্চে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এর ভেতরেও গুড়কি আছে, কায়দা আছে, কায়দা আছে।
নিঃশর্ত মানে কি? ভারতবর্ষ, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদী সরকার দেখলো যে যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে এই যে শরণার্থী এদের উপর শুধু অত্যাচারিত হয়েছে, এদের কথা কেউ ভাবেনি, না কংগ্রেস, না সিপিএম, না তৃণমূল, কেউ ভাবেনি। কিন্তু বিজেপি সরকার যাতে নাগরিকত্বটা তারা পায়, সেজন্য সিএ পাস করালো। হিন্দুস্তান আর পাকিস্তান মামার বাড়ির আবদার বলে আপনাকে যদি এদেশে শরণার্থী হিসাবে থাকতে দিতে হয়, তাহলে আরেক সম্প্রদায়কেও থাকতে দিতে হবে, আরেক সম্প্রদায়কেও থাকতে দিতে হবে। সেখানে মমতা বালা ঠাকুর, তৃণমূলের চোর নেতারা বলছে নিঃস্বার্থ দিতে হবে। কেন নিঃস্বার্থ দেব? স্বার্থ এখানে একটা লুকিয়ে আছে। এই সিএতে একমাত্র অ্যাপ্লাই করতে পারছে হিন্দুরা। কোন মুসলিম সেখানে সিএতে অ্যাপ্লাই করতে পারছে না। শুধুমাত্র হিন্দুরাই নাগরিকত্বের অধিকারটা পাচ্ছে, সিএতে অ্যাপ্লাই করার অধিকার পাচ্ছে। সিস্টেম অনুযায়ী যত রোহিঙ্গা আছে তাদের যেতে হবে দেশ ছেড়ে, এবং যারা সিএতে অ্যাপ্লাই করবে তারা ঘুরিয়ে গিয়ে আবার ভারত নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। আপনারা জানবেন যে নির্বাচন কমিশন রিসেন্ট বলছে যারা যারা সিএতে অ্যাপ্লাই করেছে তাদের প্রত্যেককে ভোটাধিকার দিয়ে দিতে হবে। 26-এ তারা পেয়ে যাচ্ছে ভোটাধিকার। এবার আপনারা তৃণমূলের সেই চোরদেরকে ধরবেন, নেতাদের ধরবেন যে তোমরা যে মনে করলে সিএতে অ্যাপ্লাই করবে না, এখন তো 26-এর ভোট, 26-এ সবার ভোটাধিকার উঠে যাচ্ছে যারা যারা সিএর কাগজ সার্টিফিকেট পেয়েছে। তাহলে কেন আপনাদের এত বড় ক্ষতি তারা করলো? ওই চোরগুলোকে আগে বাঁধবেন, ওই চোরগুলোকে আগে বাঁধবেন। সিপিএম এত দরদ দেখাই দেখছি ঠাকুর বাড়িতে চলে যাচ্ছে। মরিচ ঝাঁপির হত্যাকাণ্ড এত অল্প সময়, যার জন্য আমি ডিটেলসে বলতে পারছি না, সময়টা আমার কম হয়ে গেছে। মরিচ ঝাঁপির হত্যাকাণ্ড সার্চ করে নেবেন। সেখানে সুন্দরবনের মরিচ ঝাঁপিতে নমশূদ্র কমিউনিটির উদ্বাস্তুরা সেখানে এসে আশ্রয় নিয়েছিল। সিপিএম তাদের মেরে কেটে সেখানে রক্তাক্ত করে দিয়েছে, সেখান থেকে বিতাড়িত করেছে। এই নমশূদ্র কমিউনিটির, এই দরিদ্র শ্রেণীর মানুষের কোথাও জায়গা হয়নি ভারতবর্ষের। এদের কথা যদি কেউ ভেবে থাকে, ভারতীয় জনতা পার্টির সরকার ভেবেছে। যদি কেউ নাগরিকত্ব দিতে পারে, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। যদি এদেরকে অধিকার কেউ দিতে পারে, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। ভোট রক্ষার অধিকার ভারতীয় জনতা পার্টির, নাগরিকত্ব দেওয়ার অধিকার ভারতীয় জনতা পার্টির। তাই বন্ধুরা, আপনারা অকারণে ভীত হবেন না। ওকে হিয়ারিং এ ডেকেছে, হিয়ারিং এ যাবেন, সেখানে গিয়ে যা আছে তাই দেখাবেন। বাকি যাদের নেই তারা সিএতে অ্যাপ্লাই করবে। এই আপনাদের কাছে নিবেদন, আমার আর কিছু বলার নেই। সকল হিন্দু এক হবেন, প্রত্যেক সনাতনী এক হবেন। 26-এ আমরা এই তোলামূল চোরদের, এদের আমরা নির্মূল করতে চাই। এই রোহিঙ্গাদের সরকারকে আমরা ফেলতে চাই। এই আপনাদের কাছে আবেদন, এই আপনাদের কাছে বার্তা দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। ধন্যবাদ। ধন্যবাদ সীমাদিকে। আমাদের সম্মানীয় মিঠুন চক্রবর্তী দেবনাথপুর ক্রস করে বেরিয়ে চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে ঢুকবেন। আজকের ঐতিহাসিক